আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অষ্টম শ্রেণীর পাই চিত্র অঙ্কন করা শিখব। তো তোমরা এখানে দেখতেই পারছো আজকে আমরা পাই চিত্র অঙ্কন করব। তা পাই চিত্রের জন্য আমরা এই বক্স থেকে পাই চিত্রটা অঙ্কন করব। তো এখানে দেখো আমাদের রানের একটা ছক দেওয়া আছে। মোট রান এখানে হলো 240। এখানে তোমরা দেখতেই পারছো 1 করে রান নিচে 66, 2 করে, 3 করে, 4 করে, 6 করে, অতিরিক্ত রানও আছে। এখন পাই চিত্রের জন্য আমাদের যেটা করতে হবে, আমরা বৃত্তের যে 360 ডিগ্রি কোণ তৈরি হয় সেই 360 ডিগ্রি কোণকে ধরেই করব। তাহলে দেখো মোট রান হচ্ছে 240, তাহলে 240-এর জন্য টোটাল কোণ তৈরি হবে 360 ডিগ্রি। আমরা আলাদা আলাদা প্রত্যেকটার জন্য কোণ এখানে বের করব। মানে 66 রানের জন্য কত ডিগ্রি কোণ থাকবে, 50 রানের জন্য, 36 রানের জন্য, এটা প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে আমরা বের করব। তা প্রথমে আমরা 66 রানের জন্য বের করব। একটা যদি তোমরা বের করতে পারো বাকি সবগুলোই তোমরা বের করতে পারবে। তা প্রথমে দেখো আমরা 66 রানের জন্য বের করব। 66 রানের জন্য দেখো তোমরা যেটা করবে 66 রানের জন্য কোণ বের করার জন্য, আমাদের যখন কোনো পরীক্ষায় আমাদের রেজাল্ট দেয়, আমরা যদি 100 মার্কের ভিতরে 80 মার্ক পাই তাহলে 80টাকে উপরে লিখতে হয় আর মোট মার্কটাকে আমরা নিচে লিখি। তো এখানেও সেটাই করব। এটাকে আমরা এক পাশে রাখি, তোমাদের বুঝতে সুবিধা হবে, এই পাশে থাক। প্রথমে আমরা দেখো আমাদের মোট রান হয়েছে 240 আর এখানে 66 রান, এক করে নিয়েছে 66, আর আমরা কোণ বের করছি এখানে 66 রানের জন্য। তো আমরা 66টাকে উপরে দেব, আর মোট রান যেটা 240 সেটাকে উপরে রাখবো, এই নিচে রাখবো। উপরে রাখবো যেই রানের জন্য কোণটা তৈরি করছি, আর নিচে রাখবো মোট রানটাকে। এখন টোটাল কোণ কত ডিগ্রি? টোটাল কোণ হলো 360 ডিগ্রি। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই 66 রানের জন্য সৃষ্ট কোণের পরিমাণ এখানে বের হয়ে যাবে। তো আমরা এক্ষেত্রে একটা ক্যালকুলেটর দিয়ে এই মানটা বের করতে পারবো। দেখো আমাদের এখানে যেটা আছে, 66 রানের সাথে তুমি 240 ভাগ করে 360-এর সাথে গুণ করতে পারো। তো 66-র সাথে আমরা যদি 360 গুণ করি, 66 গুণ 360 যদি সমান দিই, এই মানটা আসে। এটার সাথে দেখো 240 আমরা ভাগ করব। আমরা যদি 240 ভাগ করি, দেখো এখানে ক্যালকুলেটরে আসছে হলো 99 ডিগ্রি। তাহলে দেখো 66 রানের জন্য কোণের পরিমাণ আসে হলো 99 ডিগ্রি। তো আমরা এটা লিখলাম, এটা হলো আমাদের 66 রানের জন্য কোণের পরিমাণ। এইভাবে প্রত্যেকটা আমরা আলাদা আলাদাভাবে বের করব। ফর্মুলা এক সেম, তোমরা এইভাবে প্রত্যেকটাই করবা। এরপরে রান আছে, দেখো 1 রান করেছিল, 1 রান করে 66 রান নিচ্ছিল। এরপরে 2 করে আমাদের রান হয়েছে 50। তা 2 করে যে 50 রান হয়েছে, 50 রানের জন্য আমরা কোণের মানটা বের করব। 50 রানের জন্য 50 রানের জন্য 50 রানের জন্য কোণের মানটা আমরা বের করব। সেম পদ্ধতি, 50টাকে আমরা উপরে লিখব, মোট রানটাকে নিচে দিব, আর এর সাথে 360 ডিগ্রি গুণ করব। এটাও যদি আমরা ক্যালকুলেটরে করে আসি, পঞ্চাশ গুণ 360 ভাগ 240, দেখো এটা আমাদের আসছে হলো 75 ডিগ্রি। এরপরে দেখো আমাদের রান আছে হলো 36, এর জন্য আমরা বের করব 36 রানের জন্য। 36 রানের জন্য 36 রানের জন্য যে কোণের মানটা আসছে সেই কোণটা হবে 36 রানের জন্য কোণ। এখানেও 36টাকে উপরে লিখব, 36 ভাগ 240, আর এখানে আসবে হলো 360 ডিগ্রি। আমরা এটাকে যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, 36 গুণ 360, 36 গুণ 360, এটাকে ভাগ করব 240 দিয়ে, সেই ক্ষেত্রে আমাদের আসে দেখো 54 ডিগ্রি। আমরা এখানে লিখি আমাদের এটার জন্য কোণের মান আসছে হলো 54 ডিগ্রি। আমরা 36 পর্যন্ত বের করেছি, বাকি যে 48 রান, 30 রান আর 10 রান এটার জন্য বের করব। 48 রানের জন্য 48 রানের জন্য কোণ। দেখো আমরা এখানেও সেম 48টাকে উপরে লিখব, মোট রান আমাদের ছিল 240, পাই চিত্রে মোট কোণ হয় 360 ডিগ্রি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 48 গুণ 360
ভাগ 240। এটা আমরা পাচ্ছি দেখো 72 ডিগ্রি। আমাদের বাদ আছে আর 30 রানের জন্য আর অতিরিক্ত 10 রানের জন্য। আমরা এটাও এখানে বের করব। দেখো এরপরে আমরা 30 রানের জন্য সেম পদ্ধতিতে বের করব। 30 রানের জন্য 30 রানের জন্য কোণ 30টাকে উপরে রাখলাম, 240 নিচে, গুণ 360 ডিগ্রি। এটাকেও আমরা দেখি কত আসে। 30 গুণ আমাদের এখানে আছে 360 ভাগ 240। দেখো এটা আসে আমাদের 45 ডিগ্রি। 45 ডিগ্রি। এবার লাস্ট যেটা আছে ওইটা আমরা এখানে দেখি কত আসে 10 রানের জন্য। 10 রানের জন্য কোণ 10 রানের জন্য 10টাকে উপরে দিলাম, 240 নিচে, গুণ 360 ডিগ্রি। এটা যদি করি আমাদের সেই ক্ষেত্রে আসে দেখো 10 গুণ 360 ভাগ 240। আমরা এই ক্ষেত্রে পাচ্ছি 15 ডিগ্রি। দেখ প্রত্যেকটা মান আমরা এখানে বের করে নিয়েছি। আমরা এরপরে আমাদের যেটা করতে হয় পাই চিত্র অঙ্কন, সেটা আমরা অঙ্কন করব। আমাদের পাই চিত্রের জন্য ক্যালকুলেটর লাগবে না, একটা বৃত্ত দিয়ে এটা আমরা অঙ্কন করতে পারবো। এটা আর লাগছে না, এটা তোমরা আশা করি বুঝছো। এরপরে দেখো প্রথমে পাই চিত্র বললাম যে আমরা বৃত্ত থেকে করব। প্রথমে দেখো আমরা একটা বড় বৃত্ত এখানে অঙ্কন করে নিলাম। দেখো আমরা যেটা করব, তোমরা সবাই যেটা করবা, এক্ষেত্রে আমরা যে কোনো একটা ব্যাসার্ধ অঙ্কন করে নেব। যে কোনো একদিকে আঁকলেই হয়। আমরা এদিক বরাবর আমরা এটা দেখো একটা ব্যাসার্ধ অঙ্কন করে নিলাম। আমাদের একটা চাঁদা লাগবে। এক্ষেত্রে আমরা যদি এই চাঁদাটা নিই, প্রথমে তোমরা দেখো আমাদের এখানে যেটা করা লাগবে 66 রানের জন্য কোণের পরিমাণ দেখো। 66 রানের জন্য যদি কোণের পরিমাণ আমরা এক্ষেত্রে মার্ক করি, 66 রানের জন্য কোণ আছে হলো 99 ডিগ্রি। তা তোমার এখানে 99 ডিগ্রিটা বসাতে হবে। তা আমরা চাঁদা দিয়েই বসাবো এটা। প্রথমে আমরা যদি এটাকে ধরি চাঁদা দিয়ে, তোমরা দেখো এদিক থেকে কোণটা এটা 10 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, তোমার লাগবে হলো 99 ডিগ্রি। এখানে যদি আমরা এই পর্যন্ত আছে আমাদের 90, তারপরে দেখো একটা মোটা করে দাগ আছে সেটা 95। আমরা এদিক থেকে যদি গুনি এই পর্যন্ত দেখো আমাদের আছে হলো 99। তো আমরা যে 99টা মার্ক করেছি এটা তোমরা স্কেল দিয়েই করবা। আমি আনুমানিক করে দিচ্ছি এখানে। এটা মনে করো দেখো আমরা প্রথমে 99 ডিগ্রি কোণটা অঙ্কন করলাম। তোমরা যদি স্কেল দিয়ে আঁকতে চাও সেই ক্ষেত্রে যেটা করবা, স্কেল একটা নিবে, নেওয়ার পরে এটা ধরে ঠিক যত ডিগ্রি কোণ আসে এখানে ধরে 99 ডিগ্রি কোণটা তোমরা অঙ্কন করবে। সোজা করে তোমরা এটা আঁকবে। এরপরে দেখো আমাদের 99 ডিগ্রি কোণ যেটা আসছিল সেটা হলো 1 রান করে। 1 রান করে 66 রান পর্যন্ত গেছিল। তো আমরা এখানে লিখি 1 রান। দেখো এখানে 1 রান আমরা লিখলাম। এরপরে আমাদের 2 রান করেছিল 2 রান করে 50 রান হয়েছিল। সেই 50 রানের জন্য কোণের পরিমাণ হলো 75 ডিগ্রি। এরপর যেটা তোমরা করবে সেটা এই দাগ থেকে কোণটা পরিমাপ করতে হবে। তো আমরা ঠিক এইভাবে ধরবো, ঠিক এইভাবে রাখবো আমাদের চাঁদাটাকে। এই দাগের উপরে ঠিক এই পজিশনে একদম দাগ বরাবর সোজা ধরতে হবে। দেখো আমরা দাগ বরাবর সোজা নিলাম। আমরা এরপরে কোণ তৈরি করব। দেখো 50 রানের জন্য 75 ডিগ্রি কোণ ছিল। তো 75 ডিগ্রি কোণ দেখো এইটা হলো 75 ডিগ্রি। এই পর্যন্ত দেখো এটা এই পর্যন্ত এটা 70। এই দাগ যদি দিই তাহলে সেটা দেখো 75 ডিগ্রিতে দাঁড়ায়।
এই দেখো এটা 70, তার মাঝে একটা বড় দাগ আছে, সেটাকে 75, মানে 5 ঘর। এখানে দেখো 70 থেকে 80 10 ঘর আছে, তো আমরা 5 ঘর নেব। তা 75 আমরা এই ক্ষেত্রে স্কেল দিয়ে যোগ করে দেবো। কার সাথে যোগ করব? কেন্দ্রের সাথে যোগ করব। তো এই বরাবর যদি আসে, এটা আনুমানিক এটাই যায়। দেখ, এটা আমাদের রান আসছিল 2 রান করে, তা আমরা এটা দিয়ে দিই 2 রান। এটা আমাদের 2 রানের জন্য যে কোণের ঘর পাই সিটে, সে 2 রানের জন্য 75 ডিগ্রি কোণ আঁকলাম। এরপরে দেখো 3 রান করে টোটাল রান হয়েছিল 36, যার জন্য কোণের পরিমাণ ছিল 54 ডিগ্রি। আমরা এখানে 54 ডিগ্রিটা অঙ্কন করব। ঠিক এই দাগ, যেখানে দাগটা শেষ হবে সেখান থেকে আবার কোণ আঁকা শুরু করবা। দেখো এই ক্ষেত্রে আমরা যেটা অঙ্কন করব 66 ডিগ্রি কোণটা, 66 না 36 করেছিল 54 ডিগ্রি, আমরা 54 ডিগ্রি কোণটা অঙ্কন করব। তো 54 ডিগ্রি দেখো এদিক থেকে যদি দেখি 50, এটা 55, তার একটা ঘর কম নিলে সেটা 54 আসে। এটা 54, আমরা এই ক্ষেত্রে কেন্দ্র থেকে 54 ডিগ্রি কোণটা যোগ করে দেব। ঠিক এই বরাবর যাই, এই যে এই বরাবর আমরা এই যে কমিয়ে এই পর্যন্ত রাখবো। এটা আমাদের 3 রান করে, তো আমরা এটা লিখি, এটা হলো 3 রান, এটা হলো 3 রান। এরপরে দেখো 3 রানের পরে আমাদের আছে 4 রান করে 48, আর 48-এর জন্য কোণ আসছিল হলো 72 ডিগ্রি। তো আমরা যেখানে কোন দাগ শেষ হয়েছে সেখান থেকে অঙ্কন করব। দেখো এখান থেকে আমরা 72 ডিগ্রি কোণটা অঙ্কন করব। তোমরা যারা চাঁদা ভালো ব্যবহার করতে পারো তারা সহজে আঁকতে পারবে এটা। দেখো আমরা 72 ডিগ্রি কোণটা যদি নিই, এদিক থেকে কোণ সামনের দিকে যাবে, এটা 70, আর 2 ঘর নেব, 2 ঘর নিলে এই যে এটা আসে হলো 72 ডিগ্রি। আমরা 72 ডিগ্রিটাও যোগ করে দেবো, কেন্দ্রের সাথে সংযোগ করব। ঠিক এটা হলো আমাদের 72 ডিগ্রি। এই রানটা যেটা আসছিল সেটা আসছিল 48 রানের জন্য 4 রান করে, এটা আমরা এখানে দিই 4 রান। আর আমাদের যেটা আছে 6 রান করে 30 রান হয়েছিল, 30 রানের জন্য কোণ ছিল হলো 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি আমরা অঙ্কন করব, যেখানে শেষ হয়েছে সেই রেখার সাথে কোণটা তৈরি করব। চাঁদা দিয়ে মেপে জাস্ট 45 ডিগ্রি কোণটা নেব। দেখো এখানে আমরা যদি ঠিক মাঝে ধরি, তো 30-40 এই পজিশনে আমাদের 45 ডিগ্রি কোণটা থাকে। এটা যদি আমরা যোগ করি, এক্ষেত্রে দেখো এটা 45 ডিগ্রি, ঠিক এই বরাবর 45 ডিগ্রি। দেখো এটা হয়েছে 6 রান করে, আমরা এটাকেও লিখি, এটা 6 রান। 6 রান, আর যেটা ছিল সেটা অতিরিক্ত রান, আমরা এখানে অ দিয়ে দিই, অ মানে অতিরিক্ত রান। তো দেখো আমাদের মোটামুটি পাই চিত্রটা আঁকা কমপ্লিট। তো তোমরা আশা করি বুঝছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।